গাজায় গণহত্যা প্রতিবাদ কর্মসূচি পালন করছে ছাত্রদল। ফিলিস্তিনের ওপর গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল। একই ইস্যুতে সারা দেশ সব শিক্ষা প্রতিষ্ঠান অভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। এই সময় সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ঘোষণার দাবি জানান তারা। স্লোগানে ফেস্টুনে ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দেন তারা। এর আগে সোমবার ৭ এপ্রিল এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের পর্যন্ত হত্যা করতে দ্বিধা করছে না এই অবৈধ দখলদার বাহিনী। গাজা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। দখলদার ইসরায়েল যেন গাজার চিহ্ন পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে চায়। এর মধ্যেও আন্তর্জাতিক বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অন্তত পরিতাপজনক। এই প্রেক্ষাপটে ৮ এপ্রিল মঙ্গলবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 10:30টায় শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেবে এবং দুপুর 12টায় শহরের কেন্দ্রীয় স্থানে গিয়ে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ অংশ নেওয়ার ঘোষণা দেয় ছাত্রদল। এইদিকে গাজায় এখনও অব্যাহত হয়েছে ইসরায়েলি তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও ৬০ ফিলিস্তিনির। মঙ্গলবার ৮ এপ্রিল সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, উত্তরাঞ্চলীয় গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে নিহত হয় আরও ৫ জন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে উপত্যকায় নির্বিচার বোমা বর্ষণ চালাচ্ছে তেল আবিব। গাজার বিভিন্ন স্থানে ফাইটার জেট সহ মোতায়েন করা হয়েছে আরও ভারী ভারী যুদ্ধযান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।